আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 7 এ হাজির হয়েছে। তো চ্যাপ্টার 7 এ আলোচনা করব কন্ট্রোল অফ ক্যাশ অর্থাৎ নগদ নিয়ন্ত্রণ নিয়ে। তো এই নগদ নিয়ন্ত্রণের মূল ফর্মুলাটাই থাকবে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। তো ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা আসলে কিভাবে করতে হয় বা এটা কেন করতে হয়? এটা করতে হয় তোমার যে প্রতিষ্ঠানের যে পাসবুক থাকে এবং ব্যাংকের যে বুক থাকে, ব্যাংক বুক যেটা থাকে, সেই তোমার ক্যাশের প্রতিষ্ঠানের ক্যাশ বুক এবং ব্যাংক স্টেটমেন্টের সাথে সামঞ্জস্য রাখতে হবে। ব্যালেন্সটা যখন গরমিল হয়ে যায় সেটাকে মিলানোর জন্য যে রিকনসিলিয়েশন করা হয় সেটাই হলো ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, অর্থাৎ সমন্বয় করা, ঠিক আছে, বা সামঞ্জস্যিত করা। তো এটা অনেক সময় কেন হতে পারে? সাপোজ তুমি একটা চেক ব্যাংকে জমা দিয়েছো কালেকশন করার জন্য। তুমি যখন জমা দিয়েছো কালেকশন করার জন্য, তখন তুমি তোমার ক্যাশবুকে তুমি লিখে ফেলছো যে আমার ব্যাংকে এত টাকা অ্যাড হবে। বাট ব্যাংক সেই চেকটা কালেকশন করতে গিয়ে দেখলো যে চেকে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স বা চেকটি বাউন্স হয়ে গেছে, কালেকশন হয়নি। তখন কি হবে? ব্যাংক কিন্তু সেই চেকটা আর কালেকশন করতে পারলো না, তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হলো না, বাট তুমি তোমার ক্যাশবুকে লিখে ফেলছো, ঠিক আছে। এই যে একটা ডিফারেন্স হলো, এই ডিফারেন্সটা অ্যাডজাস্ট করার জন্য ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করা হয়। তো এরকম অনেক ঘটনা ঘটে, ঠিক আছে, এরকম অনেক ঘটনা ঘটে। আবার কেউ কোনো কাস্টমার সরাসরি ব্যাংকে জমা দেয় বাট তোমাকে এখনো বলেনি, পরে বলবে হয়তো, এরকম। তো এরকম কিছু ঘটনাও ঘটে। তো এই সমস্ত ঘটনাগুলো ব্যাংক স্টেটমেন্ট এবং তোমার ক্যাশবুক একসাথে নিয়ে যেখানে যেখানে গরমিল রয়েছে সেইগুলো সমন্বয় করার জন্য ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করা হয়। তো ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের যে ফর্মুলা রয়েছে বা ফরম্যাট রয়েছে, এই ফরম্যাটগুলো এখানে আমার লেকচার শিটে খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে, ঠিক আছে। ক্যাশবুক, ব্যাংক স্টেটমেন্ট, তারপরে কারেন্ট ব্যালেন্স কিভাবে করবা, তারপরে ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক যদি থাকে কিভাবে করবা, বা ব্যালেন্স অ্যাজ পার পাসবুক যদি থাকে তাহলে সেভাবে কিভাবে করবা। তারপরে জার্নাল এন্ট্রি যে আইটেমগুলো থাকে, বিশেষ করে যে আইটেমগুলো সবসময় থাকে সেই আইটেমগুলোর জার্নালে খসড়া দেওয়া আছে এখানে, ঠিক আছে। ক্যাশবুকে জার্নাল কি হবে, পাসবুকে জার্নাল কি হবে, সেটা আমরা এখানে দিয়ে দিছি, ঠিক আছে। তো এই পিডিএফটা যারা চাও তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবে, আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব। তো আজকে আমরা সরাসরি একটি ম্যাথ নিয়ে আলোচনা করব। তো প্রথম যে ম্যাথটা নিয়ে আলোচনা করব এটি ডিগ্রিতে এসেছিল, ওকে, না আসে বিবিএস ডিগ্রি পাস 2017-তে আসছিল। কি আছে দেখো, ফ্রম দ্য ফলোয়িং অ্যাকাউন্ট টাইটেল প্রিপেয়ার এ ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। তাহলে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তৈরি করতে বলছে। তাহলে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট দুইভাবে তৈরি করা যায়। একটা হলো ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক আর ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, ঠিক আছে। তাহলে ক্যাশবুক অনুযায়ী একটা ব্যালেন্স থাকতে পারে অথবা পাসবুক অনুযায়ী। পাসবুক কোনটা? তোমার ব্যাংকের যে স্টেটমেন্টটা সেটা পাসবুক, আর ক্যাশবুক হলো তোমার ক্যাশের যেটা থাকবে সেটা, ঠিক আছে। তাহলে দেখো ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুকে দেওয়া আছে 26,025 টাকা। তাইলে কি বলা আছে, কি কি ঘটনা ঘটা আছে? এক নম্বর ঘটনা ঘটছে চেক ইস্যুড বাট নট ইয়েট প্রেজেন্টেড অ্যাট দি ব্যাংক। চেক ইস্যু করা হয়েছে বাট এখনও সেই চেকটা ওঠানোর জন্য কাস্টমার ব্যাংকে এখনও যায়নি, সে চেকের টাকাটা ওঠানোর জন্য কাস্টমার এখনও যায়নি। বাট তুমি যখন চেক ইস্যু করেছো তখন কিন্তু তোমার ক্যাশবুকে তুমি কিন্তু সেই ব্যালেন্সটা মাইনাস করে ফেলছো, বাট এখনও ব্যাংক থেকে টাকা ওঠায়নি, যার কারণে ব্যাংকে টাকাটা রয়ে গেছে। এরপরে 2 নাম্বার বলছে চেক ডিপোজিটেড বাট নট ইয়েট ক্রেডিটেড বাই দি ব্যাংক। তাহলে একটা চেক জমা দিয়েছো, ওই যে প্রথম যে ঘটনাটা বললাম যে চেক জমা দিয়েছো ব্যাংকে কালেকশন করার জন্য, বাট এখনও ব্যাংক সেটা কালেকশন করে অ্যাকাউন্টে ক্রেডিট করেনি, মানে তোমার অ্যাকাউন্টে এখনও সেই টাকাটা অ্যাড করেনি। তাহলে এরকম একটা ঘটনা ঘটে গেছে, ওকে। তারপরে কি বলা আছে, ইন্টারেস্ট ক্রেডিটেড ইন পাসবুক, ঠিক আছে, পাসবুকে ইন্টারেস্ট ক্রেডিট করা হয়েছে বাট নট ডেবিটেড ইন দি ক্যাশবুক। তাহলে ক্যাশবুকে ডেবিট করা হয়নি, এটা কত, 700 টাকা। তাহলে পাসবুকে ইন্টারেস্ট লেখা হয়ে গেছে 700 টাকা, বাট কী করা হয়েছে, ক্যাশবুকে এটা ডেবিট করা হয়নি। তারপরে দেখো চেক ইন্টার্ড ইনটু দ্য ক্যাশবুক, চেক ইন্টার্ড ইনটু দ্য ক্যাশবুক বাট নট ডিপোজিটেড ইনটু দ্য ব্যাংক।
তাইলে ক্যাশ বুকে একটা চেক লেখা হয়ে গেছে বাট এখনো ব্যাংকে ডিপোজিট করা হয়নি, অর্থাৎ তুমি চেকটা হাতে পেয়ে ক্যাশ বুকে লিখে ফেলছো বাট তুমি ব্যাংকে এখনো পাঠিয়ে দেওনি। ঠিক আছে, ব্যাংক চার্জেস ডেবিটেড ইন দি পাসবুক, তাহলে পাসবুকে ব্যাংক চার্জ ডেবিট করা হয়েছে বাট নট ক্রেডিটেড ইন দি ক্যাশ বুক 25 টাকা, তাহলে ক্রেডিট করা হয়নি। তাহলে এখন দেখো আমাদের যে আইটেমগুলো কি করতে হবে, আমাকে এখন ফোকাস করতে হবে যে ব্যাংকের যে ব্যালেন্সটা আছে সে ব্যালেন্সের সাথে আমার কি করতে হবে, এই ক্যাশ বুকটা হিসাব করতে হবে, অর্থাৎ ক্যাশ বুকের হিসাবটা আমাকে মিলাইতে হবে। তাইলে প্রথমে লিখব ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, যেটা দেওয়া থাকবে সেটা। ঠিক আছে, তাহলে এর সাথে আমরা কি করব, যদি কি হবে ব্যাংক থেকে যেটা ওঠানোর কথা বাট এখনো ওঠায়নি, এই ধরনের ঘটনা ঘটে যাবে, বা ব্যাংক থেকে মাইনাস হওয়ার কথা, অর্থাৎ আমি ক্যাশ বুকে মাইনাস করছি বাট ব্যাংক থেকে মাইনাস হয়নি, সেটা এখন প্লাস করতে হবে। কি করতে হবে, আমি ক্যাশ বুকে যেটা মাইনাস করছি বাট ব্যাংক থেকে মাইনাস হয়নি, সেটা আমার এখন প্লাস করতে হবে। আবার ব্যাংকে প্লাস হয়েছে বাট ক্যাশ বুকে কিছুই করা হয়নি, সেটাও আমাকে এখানে প্লাস করতে হবে। অথবা আমাকে কি করতে হবে, যে ব্যাংক মাইনাস করছে বাট আমি এখনো মাইনাস করিনি, তাইলে সেটা আমাকে এখানে মাইনাস করতে হবে। ঠিক আছে, এরকম কিছু ঘটনা ঘটবে। তাইলে দেখো 1 নম্বর রিকোয়ারমেন্টটা কি, অ্যাডগুলো আগে দেব, কি কি অ্যাড হয় সেগুলো দেবো। চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড অ্যাট দি ব্যাংক, তার মানে কি তুমি চেক ইস্যু করে মাইনাস করেছো বাট এখনো ব্যাংকে প্রেজেন্ট করা হয়নি, তার মানে ব্যাংক থেকে মাইনাস হয়নি, তাহলে এটা আবার প্লাস করে নিব। কি করে নিব, এটা প্লাস করে নিব। তাহলে অ্যাডে দেব চেক ইস্যুড বাট নট ইয়েট প্রেজেন্টেড অ্যাট ব্যাংক, এই যে 8,200 টাকা। এরপরে 2 নাম্বারটা কি বলা আছে দেখো, চেক ডিপোজিটেড বাট নট ইয়েট ক্রেডিটেড বাই দি ব্যাংক, তাহলে এটা চেক ডিপোজিট করে তো তুমি প্লাস করেছো বাট ব্যাংক এখনো প্লাস করে নাই, তাহলে ব্যাংক যদি প্লাস না করে তাহলে এটা তোমাকে কি করতে হবে, মাইনাস করে দিতে হবে। কি করতে হবে, মাইনাস করতে হবে। তুমি যেহেতু এটা প্লাস করেছিলা, তাহলে ব্যাংকের তো এখনো প্লাস হয়নি, তাহলে এটা মাইনাস করতে হবে, তাহলে অ্যাডে আসবে না, এটা নিচেরটাই আসবে, লেসে আসবে। তো দুইটা জিনিস একসাথে লিখবা, হ্যাঁ, অ্যাড আর একটু 3-4টা লাইন লেখার জায়গা ফাঁকা রেখে লেস দিয়ে আরেকটা আইটেম লিখবা, তাইলে এখানে লিখে দেবা লেসে। এই যে চেক ডিপোজিটেড, চেক যখন তুমি ডিপোজিট করলা তখন তোমার পাসবুকে ক্যাশ বুকে তুমি প্লাস করেছো বাট নট ইয়েট ক্রেডিটেড বাই দি ব্যাংক, এবং কিন্তু এখনো ব্যাংকে সেটা ক্রেডিট হয়নি। ক্রেডিট মানে কি, তোমার অ্যাকাউন্টে টাকা জমা হলে ক্রেডিট হবে। হ্যাঁ, তোমার অ্যাকাউন্টে টাকা যদি জমা হয় ক্রেডিট হবে, টাকা উত্তোলন হলে ডেবিট হবে, এটা ব্যাংক এরকম করে। ব্যাংকে তুমি যদি টাকা জমা করো তাহলে ব্যাংক তোমাকে ক্রেডিট করে দেবে অ্যাকাউন্টে, আর যদি টাকা উত্তোলন করো ব্যাংক তোমার অ্যাকাউন্ট ডেবিট করে দেবে। হ্যাঁ, তাহলে ব্যাংকে ক্রেডিট হয়নি এটা, তাহলে এটা কি মাইনাস করতে হবে, তাহলে লেসের ঘরে যাবে। তাহলে চেক ডিপোজিটেড বাট নট ইয়েট ক্রেডিটেড বাই দি ব্যাংক। হ্যাঁ, এরপরে 3 নাম্বারটা বলা আছে ইন্টারেস্ট ক্রেডিটেড ইন পাসবুক, ওকে, বাট নট ডেবিটেড ইন দি কি ক্যাশ বুক। তাইলে ইন্টারেস্ট ক্রেডিট করা হয়েছে, ইন্টারেস্ট ক্রেডিট কোনো কিছু তোমার অ্যাকাউন্টে যখন ক্রেডিট করা হবে তার মানে বাড়ছে, তোমার অ্যাকাউন্টে প্লাস করা হয়েছে তার মানে তোমার বইয়ে এখনো প্লাস করো নাই, তাহলে এটা প্লাস করতে হবে, তাহলে এটা অ্যাডে যাবে। কি যাবে, ইন্টারেস্ট ক্রেডিটেড ইন দি পাসবুক বাট নট ডেবিটেড ইন দি ক্যাশ বুক, এটা 700 টাকা, এটা অ্যাডের অপশনে যাবে। ওকে, এরপরে 4 নাম্বারটা দেখো, চেক এন্টার্ড ইন দি ক্যাশ বুক বাট নট ডিপোজিটেড ইন দি ব্যাংক। তাইলে ক্যাশ বুকে একটা চেক এন্টার্ড করে ফেলছো, মানে প্লাস করছো, বাট ব্যাংকে এখনো ডিপোজিট করো না, তাহলে ব্যাংকে ডিপোজিট না করলে তো অ্যাকাউন্টে টাকা বাড়ে নাই, তাহলে এটা এখন ক্যাশ বুক থেকে কমাই ফেলতে হবে, তাহলে লেসের ঘরে যাবে, এটা লেসে দিয়ে দেবা। হ্যাঁ, এরপরে ব্যাংক চার্জ ডেবিটেড ইন দি পাসবুক, পাসবুক মানে ব্যাংক স্টেটমেন্ট, আর ক্যাশ বুক মানে তুমি যে প্রতিষ্ঠানের যে হিসাবটা রাখো সেটা, ক্যাশ বুক মানে ক্যাশ লেজার। ঠিক আছে, তাইলে ডেবিট করছে মানে ব্যাংক থেকে কমাইছে, তাইলে তোমার অ্যাকাউন্ট থেকে কমাইছে বাট তুমি কিন্তু তোমার ক্যাশ বুক থেকে কমাও নাই, তাহলে এটা লেসে করে যাবে। কি হবে, ব্যাংক চার্জ ডেবিটেড ইন দি পাসবুক বাট নট ক্রেডিটেড ইন দি ক্যাশ বুক 25 টাকা। তাইলে দেখো প্লাসে করে 8,100 আর 700 যোগ করলে 8,800, তাইলে 26,025 সাথে 8,800 যোগ করলে 34,825 টাকা হবে। এরপরে মাইনাসের ঘরে 10,050 আর 2,750 আর 25 যোগ করলে 12,825 টাকা হবে। এইবার 34,825 থেকে 12,825 মাইনাস করলে 22,000 টাকা হবে। এই 22,000 টাকায় তোমার এখন ব্যালেন্স রয়েছে। কোথায় ব্যালেন্স রয়েছে, এটা হলো ব্যাংকে। তাহলে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার
কি হবে, পাসবুক হবে। এটা তো ক্যাশ বুকে এটা ছিল, তাহলে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। ঠিক আছে, পাসবুকে এই টাকাটা আছে। ঠিক আছে, 22,000 টাকা আছে। তাহলে তোমার কিন্তু এখান থেকে বের হয়ে গেল 22,000 টাকা। ওকে।